12 ইঞ্চি বোর্ড, সামনে লাইট কাজ 3 ইঞ্চি, ভিতরে 6 ইঞ্চি, এতটুকু মাপ নিব। এই ফাঁকা জায়গার কোনো মাপ নিব না। 220 টাকা স্কোয়ার ফিট। এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই একটা সুন্দর একটা সিলিং। এখান থেকে গিয়ে ওদিকে রাউন্ড হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসছি 10 তলার উপরে টপ ফ্লোরে। টপ ফ্লোরে কিভাবে সিলিং ডিজাইন করবেন, ছাদের তাপমাত্রা কমাবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এবং কম বাজেটে কিভাবে আপনার বাড়িটা সুন্দর করবেন। তো চলুন দেখা যাক আজকের সবকিছু। তো এখানে প্রথমে আমরা একটা সিলিং এর রাউন্ড সিলিং এর কাজ শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমাদের স্টাফ কাজ করতেছে, ওয়ার্কার। তো খুব ভালো ছেলে, খুব সুন্দর কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড গুলো খুব সুন্দরভাবে আমরা মিলানোর চেষ্টা করতেছি। এখনো মাত্র ফিটিং এর কাজ চলতেছে। যখন হচ্ছে ফিনিশিং কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। তো প্রিয় দর্শক, এই কাজগুলো মাত্র 220 টাকা স্কোয়ার ফিট। এই যে দেখতে পাচ্ছেন, মাপ নিব কিভাবে। নিচে ধরেন 12 ইঞ্চি বোর্ড, সামনে লাইট কাজ 3 ইঞ্চি, ভিতরে 6 ইঞ্চি, এতটুকু মাপ নিব। এই ফাঁকা জায়গার কোনো মাপ নিব না। 220 টাকা স্কোয়ার ফিট। তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু কাজ করতে পারবেন, রং লাইট বাদে। আর যদি রং লাইট সহ করেন তাহলে 350 টাকা স্কোয়ার ফিট। তো এখানে এটা টপ ফ্লোরে বলছি কিভাবে তাপমাত্রা কমাবেন। ছাদের যে গরম তাপটা, এটা নিচে নামবে না। কারণ হচ্ছে আমি যদি একটু এই রুমটা দেখাই, এদিকে আসো। কারণ এটা হচ্ছে এই পাশের রুমটা, এই দেখতে পাচ্ছেন একবারে ঢেকে ফেলছি। এই যে জয়েন্ট গুলো আমরা ফিনিশিং দিয়েছি, মানে ছাদের তাপ নিচে নামবে না, এই জন্য পুরো সিলিং ঢেকে কাজ করছি। যখন আপনারা এরকম টপ ফ্লোরে আপনাদের যাদের বাড়ি বা টিনের ঘর, আপনারা যখন এই সিলিংটা করবেন তখন কিন্তু ঘরের যে ছাদের তাপ বা টিনের তাপ, যে গরম একটা, সেটা নিচে নামবে না। হ্যাঁ, কারণ এটা হচ্ছে ফায়ার প্রুফ একটা সিলিং, কখনোই আগুনে পড়বে না এবং ফাটল নেবে না। বোর্ডের সিলিং কিন্তু জয়েন্ট ফাটল নাই, কিন্তু এটা কোনো ফাটল নেবে না। একটু দেখা দাও, এই সিলিংটা খুবই অসাধারণ এবং সুন্দর। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই একটা সুন্দর একটা সিলিং। এখান থেকে গিয়ে ওদিকে রাউন্ড হয়ে গেছে, অসাধারণ। তো এই ধরনের সিলিং আপনারা করতে পারবেন আমাদের দ্বারা। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানা কাজ করে থাকি। সিলিং ডিজাইন ছাড়াও আমরা ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করি, ওয়াল আলমারি, ওয়াল সুকেস, কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে। তো প্রিয় দর্শক, এখানে আমার একটু ভিন্ন ধরনের একটা সিলিং করেছি। এখানে মোট 3টা পয়েন্ট দিয়েছি, দুই পাশে 2টা ফ্যান, মাঝখানে ঝাড়বাতি। কারণ এরিয়াটা একটু বড়। আমরা সবসময় চিন্তা করি একটা বাসায় গেলে যে এই রুমটার মধ্যে কোথায় কি করলে সুন্দর হবে। যেমন ধরেন আমি এখানে একটা ঝাড়বাতি, 2টা ফ্যানের পয়েন্ট রাখছি। এখানে একটা গ্যাপ পড়েছে, আমি কি করেছি, এই সাইডটাকে আলাদা স্কোয়ার করে ফেলছি। এখানে আবার 2টা সিএনসি কাটিং সিস্টেম করেছি। এই ফাঁকার ভিতরে সিএনসি কাটিং হবে এবং লাইটিং হবে। তো একটা বাসায় গেলে প্রথমে চিন্তা করি যে কোন দেয়ালটাতে ক্যাবিনেট করলে স্পেসটা সুন্দর থাকবে বা স্পেস নষ্ট কম হবে, আমরা সেই চিন্তা নিয়ে কাজ করে থাকি। এই পাশে আরেকটা হচ্ছে সিলিং এর কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান কাজ করতেছে, রুহুল আমিন, খুব ভালো একটা ছেলে। তো হ্যাঁ, এখানে এটাও একটু রাউন্ড শেপ, এটাও কিন্তু ছাদ ঢেকে দিব। কারণের জন্য আমরা ছাদ থেকে একটু বেশি নামিয়েছি, কারণ ছাদের গরমটা যেন নিচে না নামে, এর জন্য। তো প্রিয় দর্শক, এখানে একটা ভীম পড়েছে, ভীমের রয়েছে, এটা আবার সিএনসি কাটিং সিস্টেম কাজ হবে। তো আপনারা যারা এই ধরনের সিলিং ডিজাইন করাতে চান বা ইন্টেরিয়র ডিজাইনের যেই কাজই করান না কেন, আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন। যারা আসতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন, ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিচতলা 20 নং শোরুম। আর যারা আসতে পারবেন না, প্রবাসী ভাই, আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই কাজগুলো করাতে পারবেন। আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।